বিগত সরকারের প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টা সরকারি বাড়ি ব্যবহার করতেন সেই সকল উপদেষ্টারা পদত্যাগ করা, এর আগে সরকার থাকতেই পদত্যাগ করা ৩ উপদেষ্টা বাদে কোনো উপদেষ্টা যাদের মেয়াদ এই নির্বাচনের পরে শেষ হয়েছে কেউই সরকারি বাসা ছাড়েননি। যেন মনে হচ্ছে এগুলো তাদের পৈতৃক সম্পত্তি। আসিফ নজরুল তো মানে এরকম মন্তব্য করেই বসেছেন যে বাড়িটার জন্য তার খুব মায়া লাগছে। মাত্র ১.৫ বছর যে বাড়িতে তিনি থাকছেন সেই বাড়িটার উপরে তার এত মায়া জন্মেছে যে অন্তত ২০-৩০ বছর কিংবা আমৃত্যু তিনি যদি সেই বাড়িতে থাকতে পারেন এবং সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারেন, সেই ম্যাটিকুলাস ডিজাইনটা যদি তার জন্য করে দেয়া যায় তাহলে কতই না ভালো হয়। মিন্টু রোডে থাকবেন সরকারি বাড়িতে, সেখান থেকে সরকারি গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওইটুকু রাস্তা যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু চা পান বিড়ি খাবেন, খেয়ে আবার মিন্টু রোডে যাবেন, অফিসার্স ক্লাবে গিয়ে রাতের বেলা আড্ডা দিবেন, একটু এটা ওটা খেলবেন, এটা ওটা খাবেন। এভাবেই যদি কাটাতে পারতেন তাহলে কতই না ভালো হতো। হয়তো তিনি কোনো একটা ভিডিও বার্তায় এটাও বলে ফেলবেন যে হায় আল্লাহ খালেদ, এই বাসাটা যদি আমার থাকতো তাহলে আমি সরকারের জন্য কতই না কাজ করতাম, দিন রাত সরকারের জন্য কাজ করতাম, ২৪ ঘন্টা সরকারের জন্য কাজ করতাম। সরকারের কাজ করা মানে তো আল্লাহকে খুশি করা, আর আল্লাহকে খুশি করতে পারলে তো আমার বেহেশত নিশ্চিত। যদিও তার বেহেশত সম্ভবত নিশ্চিত, কারণ এই নির্বাচনে তিনি যদি ভোট দিয়ে থাকেন এবং বেহেশতের মানে এজেন্ট যারা তাদেরকে যদি ভোট দিয়ে থাকেন তাহলে তার বেহেশতের টিকিট তো কাটা আছেই, শুধুমাত্র বেহেশতের ওই জায়গা পর্যন্ত যেতে হবে, অর্থাৎ মরতে হবে। সেই মৃত্যু আমরা কামনা করি না, আমরা প্রত্যেকেরই বেঁচে থাকা কামনা করি সুস্থভাবে, এবং তারা যে মবের সংস্কৃতি তৈরি করেছে সেই মবের সংস্কৃতি যেন কোনোভাবে তাদেরকে স্পর্শ না করে এই শুভকামনাই করতে চাই। চলে আসি মূল আলোচনায়। উপদেষ্টারা কেউ বাড়ি ছাড়ছেন না। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে উপদেষ্টাদের বাড়ি ছাড়ার ব্যাপারে আর কোনো সময় দেয়া হবে না। অর্থাৎ এই মাসের যে কয়েকটা দিন আর 4 দিন আছে এই সময়ের মধ্যে তাদেরকে বাড়ি ছাড়তে হবে। যদি কেউ ঘাটতাড়ামি করেন, বাড়ি ছাড়তে না চান বিভিন্ন এক্সকিউজে, যে বউ অসুস্থ, ছেলে অসুস্থ, এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভব নয়, তাহলে সরকার তাকে ফ্রি রাখবে না, সেই বাড়ির পুরো বাংলোর ভাড়া দিয়ে তাকে থাকতে হবে। যদি তিনি বা তারা মনে করেন যে 1 মাস সময় চেয়ে নেবেন তাহলেও ভাড়া দিয়ে থাকতে হবে। অর্থাৎ সরকার একেবারে হার্ড লাইনে গিয়েছে বিগত উপদেষ্টাদের ব্যাপারে। এর আগে আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা মানে সরকারি বাসভবন ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন, সমালোচনার মুখে তারা বাসা ছাড়তে বাধ্য হয়েছেন। এবার উপদেষ্টারা, অথচ এই উপদেষ্টারা কিংবা এই সরকারি সাম্যের গানের কথা বলেছেন, বৈষম্যহীন সমাজের কথা বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, নতুন সংস্কৃতির কথা বলেছেন। সেগুলো বলে মুখ মানে সংস্কারের হাজারো এজেন্ডা সামনে এনেছেন, অথচ নিজেদের জীবনের সংস্কার এক আনাও করেননি। প্রধান উপদেষ্টা এখনও তিনি যমুনাতে কি করছেন? তার কি ঢাকা শহরে থাকার জায়গা নেই? তার ঘুমানোর জায়গা নেই? তার এত এত সম্পদ, মিরপুরে গ্রামীণ সেন্টার, ঢাকা শহরের সবথেকে মানে উঁচু বিল্ডিংটা, সম্ভবত এরপরে মতিঝিলে একটা হয়েছে তার চাইতে উঁচু বিল্ডিং, তাছাড়া ওর চাইতে উঁচু বিল্ডিং ঢাকা শহরে ছিল না। এরকম একটা উঁচু বিল্ডিং তার যে প্রতিষ্ঠান, ইউনুস সেন্টার, এ সেন্টার, ও সেন্টার, গ্রামীণের শত শত প্রতিষ্ঠান, তার থাকার জায়গা নেই। অবশ্য তার প্রেস সেক্রেটারি বলেছিলেন তিনি এতই সহজ সরল, তার একটা বাড়ি নেই, তার একটা গাড়ি নেই, তিনি সিএনজিতে চলাচল করেন, হয়তোবা কখনো কখনো অটোরিকশায় চলাচল করেন, সেই কারণেই বাড়ি নেই বলে যমুনাতে অবস্থান করছেন। রাষ্ট্রের উচিত গত 1.5 বছরে তিনি দেশকে যেভাবে উদ্ধার করেছেন তাতে যমুনাটা তার নামে ট্রান্সফার করে দিলে সেখানেই আরামায়েশে জীবনের বাকিটা সময় কাটাতে পারতেন।
চলুন সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, কি বক্তব্য পাওয়া যাচ্ছে সরকারের পক্ষ থেকে, বাড়ি ছাড়ার ব্যাপারে কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেগুলো একটু বুঝে দেখি, আলোচনা করার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, উপদেষ্টাদের বাড়ি ছাড়ার কথা যখন বলছি তখন আজকে বাংলাদেশ প্রতিদিন একটা খবর দিয়েছে যে সাবেক সংস্কৃতি উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টাকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাদেরকে ট্রেস করা যাচ্ছে না, তারা কোথায় আছেন। মোস্তফা সরোয়ার ফারুকী, আদিলুর রহমান, এরকম বেশ কয়েকজনকে ট্রেস করা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও যোগদান করেছেন এরকম তথ্য আসিফ নজরুল গণমাধ্যমকে জানিয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ওয়েবসাইট বলছে আসিফ নজরুল এখনও যোগদান করেননি, তিনি ডেপুটেশনে আছেন। অন্তত 3 থেকে 4 জন মানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা তারা দেশের বাইরে চলে গেছেন। তার মধ্যে দেশের সব থেকে বড় সাংবিধানিক সর্বনাশটা যিনি করেছেন প্রফেসর আলী রিয়াজ, তিনি দেশান্তরী হয়েছেন, তিনি আর দেশে নেই। চলে গেছেন ফয়েজ আহমেদ তৈয়ব, চলে গেছেন লুৎফে সিদ্দিকী, চলে গেছেন আনিসুজ্জামান, এই ব্যক্তিগুলো চলে গেছেন এবং আরও বেশ কয়েকজন দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছেন। কয়েকজন উপদেষ্টা সরকারি বাড়ি ব্যবহার করেননি, যেমন মোস্তফা সরোয়ার ফারুকী সরকারি বাড়ি ব্যবহার করেননি, বাণিজ্য উপদেষ্টা করেননি, এরকম ফাউজুল কবির খান তিনি সম্ভবত সরকারি বাড়ি ব্যবহার করেননি। যারা ব্যবহার করছেন তারা এখনও ছাড়েননি, লাইক আসিফ নজরুল আইনের উপদেষ্টা তিনি বাড়ি ছাড়েননি। তিনি কিন্তু আইন ভালো জানেন এবং তার আইন জানার জন্যই তিনি জানেন আইনের ফাঁকফোকর কোথায় আছে। আইনের ফাঁকফোকর বুঝেই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। ওই যে আইনের ফাঁকফোকর, যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে যে নিয়ম আছে সেই নিয়ম উপদেষ্টাদের ব্যাপারেও তিনি ঘুরিয়ে ফিরে ইউজ করবেন, যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বাচ্চার লেখাপড়া, বউয়ের কোনো সমস্যা, এইসব কারণে 2 থেকে 4 মাস পর্যন্ত এক্সটেনশন করতে পারে বাড়ি ছাড়ার ব্যাপারে। সেই সুযোগটা তিনি হয়তো নিতে চান, কিন্তু তার এটুকু সেন্স থাকার কথা যে তার সরকারের মেয়াদ যখন 17 তারিখে শেষ হয়েছে, 12 তারিখে নির্বাচন হয়েছে, 17 তারিখে বিকেলেই নতুন আরেকটা সরকার মন্ত্রিসভা শপথ নিয়েছে এবং তারা অ্যাক্টিভ হয়েছে, সেই মন্ত্রীরা নতুন বাড়িতে উঠবে। সুতরাং তার পরের দিনই এই উপদেষ্টাদের বাড়ি ছাড়ার নৈতিক একটা দায়িত্ব ছিল, কিন্তু তারা ছাড়তে চাচ্ছেন না। সমকালের শিরোনামটা দেখে নিন। সরকার বলছে সাবেক উপদেষ্টাদের সময় দিতে চায় না সরকারের একেবারে পরিষ্কার অবস্থান, সময় দেয়া যাবে না। সেখানে বলা হচ্ছে যে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে বেশি দিন রাখতে চাইছে না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চলতি মাসেই তাদের বাড়ি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে দেয়া হয়েছে। এরপরও যদি কারো বিশেষ অসুবিধা হয়, কেউ যদি 1 মাস থাকতে চায়, তাহলে তাকে সরকারি ভাড়া পরিশোধ করতে হবে। এদিকে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি 28 তারিখে যমুনা ছাড়ছেন, এরকম খবর গণমাধ্যম নিশ্চিত করেছে। সমকালও বলছে 28 তারিখে তার বাড়ি ছাড়ার কথা। আবাসন পরিদপ্তরের পরিচালক আসাদুজ্জামান সমকালকে বলেছেন, সরকারি কর্মকর্তাদের আবাসনের যে নীতিমালা রয়েছে উপদেষ্টাদের ক্ষেত্রে সেরকম কোনো নীতিমালা নেই। অর্থাৎ এই নীতিমালা উপদেষ্টার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেটা বললাম যে 2 মাস 4 মাস বাড়িয়ে নিতে পারেন, সেটা এখানে প্রযোজ্য হবে না। এই কারণেই নতুন যে মন্ত্রীরা বাড়িতে উঠবেন, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী ইতিমধ্যেই বেশ কয়েকজন, অন্তত 21 জন মন্ত্রী প্রতিমন্ত্রী নতুন বাড়িতে ওঠার জন্য রিকুইজেশন দিয়েছেন, আবেদন করেছেন। এই তথ্য আমরা গতকালকেই নিশ্চিত হয়েছে, আজকে হয়তো সেই সংখ্যা আরও বেড়েছে। 2-4 জন বাদে প্রায় সবাই সরকারি বাড়ি চাইবেন, সরকারি বাড়িতে উঠতে চাইবেন, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে তাদের ওঠা আরও অনেক বেশি ডিলে হয়ে যাবে যদি এই উপদেষ্টারা বাড়ি ছাড়তে না চান। এই উপদেষ্টারা বাড়ি ছাড়তে চাইবেন না কেন? এরা তো রাজনৈতিক কোনো ব্যক্তি না, এরা তো রাজনীতিবিদের মতো চরিত্রহীন না, তাদের ভাষায়, আমার ভাষায় না।
তারা রাজনীতিবিদদের যেভাবে দেখতেন, যেমন রিজওয়ানা হাসান বলেছিলেন যে 54 বছর রাজনীতিবিদরা যদি কিছু করতে পারত দেশের জন্য তাহলে তো আর আমাদের আসতে হতো না। তার মানে রাজনীতিবিদদের চরমভাবে অপমান করাই এই বিগত সরকারের কাজ ছিল। তারা তাহলে মানে এরকম কাজ করবে কেন? তারা কেন নীতিহীনতার কাজ করবে? তারা তো দায়িত্ব গ্রহণের মানে দায়িত্ব শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে কিংবা একদিন আগেই বাড়ি ছেড়ে দেয়া উচিত ছিল। সেটা হচ্ছে না কেন? সরকারের এই কঠোর অবস্থানের কারণে আমার মনে হয় তারা এবার বাধ্য হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।